জাতিত মুসলমানেরা গাজার জমিন থেকে ডাক দিচ্ছে, বাংলার মানুষ, তোমরা তোমাদের শিশুদেরকে ঈদের মৌসুমে কোন পোশাক পরাবো, মার্কেটে গিয়ে ওই পোশাক তোমরা বাছাই করো। আর আমরা ফিলিস্তিনের মা বাবার আমাদের সন্তানের লাশ তালাশ করি। তোমরা তোমাদের সন্তানদেরকে বুকে নিয়ে ঘুমাও, আর আমরা ফিলিস্তিনের জমিনে আমাদের সন্তানের হাত পা খুঁজে বেড়াই। এই ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান দাওয়াত দেয়, তোমরা যে ইসরায়েলি পণ্যগুলি ব্যবহার করো, ওই ইসরায়েলি পণ্যের লভ্যাংশের টাকা দিয়া তারা গভীর রাত্রে নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানকে তারা হত্যা করে। সুতরাং বাংলার মুসলমানকে বলবো, ফিলিস্তিনের মুসলমানের আবেদন একটাই, আন্দোলন চলবে শুধু একটা, যে কোনো প্রকার বাংলাদেশ থেকে বাঁকা জুতার দোকান বন্ধ করে দিতে হবে। বাংলাদেশের প্রত্যেকটা মুদি দোকান থেকে লাখ সাবান, রিন পাউডার এবং পেপসি, কোকা-কোলা প্রকাশ্যে জনগণ রাস্তায় ফেলে দিতে হবে। বাংলাদেশের সরকার বাহাদুর প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের আহ্বান, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন, আর না হয় বাংলার মুসলমান ইসরায়েলি পণ্য যার দোকানে পাবে তার দোকানে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালাই দিবে। আমরা অনেক সহ্য করেছি, আমাদের আর সহ্য হয় না। যখন দেখবেন ফিলিস্তিনি মুসলমানের আত্মচিৎকার, রাত গভীর যখন অনলাইনে ঢুকবেন, তখন দেখবেন বোমার আঘাতে সন্তানের লাশ পাখির মতো উঠতেছে আকাশে, সন্তানের লাশ পাখির মতো উঠতেছে আকাশে। ছোট্ট মাসুম বাচ্চা তার মাকে খুঁজে, ছোট্ট মাসুম বাচ্চা তার বাবাকে খুঁজে, ওই মা খুঁজে সন্তানের মাথা পাওয়ার পরে কয়, আমার ছেলের বডি কোথায়? ওরে বাংলার মুসলমান, আরামের এসি রুমে নিজের সন্তানকে নিয়ে ঘুমাও। আমার ফিলিস্তিনের গাজার মুসলমানের চোখে ঘুম নাই, তারা খাবার নাই, তাদের আরামের রেশ নাই। বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, বিশ্ব মুসলিম ঐক্য করো। এই ফিলিস্তিন রক্ষা স্বাধীন করতে হলে আমাদেরকে তাদেরকে অর্থনৈতিক ভাবে পঙ্গু করে দিতে হবে। সমস্ত ব্যবসায়ীর কাছে বিনয়ের আহ্বান, পথযাত্রীর কাছে